আজ সকাল সকাল উঠেই মুখের মধ্যে একটু ব্রাশ ঘষে দাঁতটা মেজে নিলাম। তারপর সকাল সকাল 12টার সময় আমাদের চলে এলো কষা কষা মাংস। তারপরে বিকেলবেলা এসে গেল চাউমিন। চাউমিন খেয়ে মনটা সুস্বাদু হয়ে দাঁড়িয়ে কেটে আমি তো খুবই খুশি। শ্রাবণীর থেকে একটু খেয়ে নিলাম। শ্রাবণী বলছে আমি খাই, তুই খালি খেয়ে নিস, আর খেয়ে খেয়ে পেট মোটা হয় আর ভুঁড়ি বাড়া। তারপরে আমরা চলে গেলাম একটুখানি চাউমিন হজম করতে গঙ্গার ধারের চাঁদা দেখতে পাচ্ছি না, পুরো রোম্যান্টিক। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, ও বসেছিল, বসে বসে একটু গঙ্গার ধারে মদ ফদ খেয়ে নিলাম দুজনে। আর টলতে পরের দিন সকালবেলা বাড়িতে চলে এলাম। তারপর এসে আমরা ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠে তো এখনও ভাত টাত মাজিনি। তো আজকের দিনে নববর্ষ, তো উনি সকাল সকাল উঠে ঠাকুর ফাকুরগুলোকে একটুখানি ভালো করে মেজে দিয়েছিল, একটুখানি পরিষ্কার করে দিয়েছিল, পুজো হয়ে গেছিলো। তারপর শ্রাবণী সকাল সকাল আবার বানিয়ে দিল চাউমিন। তো চাউমিনের পর চাউমিন আমরা খাই। খেয়ে দিয়ে আমাদের পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর শ্রাবণী রান্না বান্না করে, গরম লাগছিলো, বউ পাখা চালাচ্ছিলো, এখানে পকোড়া দিয়েছিলো। তোমরা দেখো না পকোড়া, চিকেন পকোড়া। ওই তো একটা পরে একটা বিয়ার ছিল, ঠিক আছে, বিয়ারটার সঙ্গে খেলাম, মারাত্মক লাগছিলো খেতে, ঠিক আছে, মারাত্মক। তো তারপর এখানটা করে 2টো বাজতে যায় প্রায়। চিকেন পকোড়ার সাথে মদটা খাচ্ছিলাম, তার সাথে স্প্রাইটটা মিশিয়ে দিচ্ছিলাম। উফ, কি বলবো, তোমরা খেয়ে গেলে। আর তারপর আমাদের রাইস এখানে কমপ্লিট হয়ে গেছিলো। রাইসটা কমপ্লিট হতে যে কী বলবো, আর দেখতে পাচ্ছি চিলি চিকেন দিয়ে ওলমঙের যে নিটটা খেলাম না, কি বলবো তোমাদেরকে। তারপর এখানে খুব, আর তারপরে ভালো লাগছিলো। তারপরে খেয়ে নিলাম রাইস, খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। রাইসটা কেমন হয়েছে, চিলি চিকেনটার রেসিপিটা যদি জানতে চাও তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নেবে, তোমাদেরকে আমি বলতে পারছি না। তারপর এখানে একটুখানি সাদা সাদা জুস খেয়ে, সরি এটা দইয়ের লস্যি খেয়ে আমরা যে দিনটা শেষ করছি। তোমরা 15 ঘটিয়ে আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গাড়া।